ওকে, আমরা এর আগে ডিটারমিনেন্টের অনেক শর্ট কোশ্চেন সলভ করছি। ডিটারমিনেন্টের কিছু কিছু শর্ট ট্রিক দিয়ে অনেক অঙ্ক সলভ করেছি। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদিও কানেক্টেড, ম্যাট্রিক্সের কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। ম্যাট্রিক্সের যে সমস্ত এমসিকিউ পরীক্ষায় আসার মতো বা আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়েই বেশি আমরা ফোকাস করব। তোমরা যারা এই এমসিকিউ গুলো শিখতে চাও তারা আমার পেজটাকে ফলো করে রাখবে। ওকে, আমরা শুরু করতেছি। এখানে কি বলছে, যদি a ইকুয়ালস টু সাইন আলফা মাইনাস কজ আলফা সাইন আলফা হয়, তাহলে এখানে a টি a অ্যান্সার কত দেবে? ওকে, আমরা এর আগে একটা বিষয় শিখে নেই, সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? অর্থোগোনাল ম্যাট্রিক্স, কিছু ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্স গুলো আমরা মনে রাখবো, ডেফিনেশন কি, এদের ক্যারেক্টার কি রকমের হয়, সেই সমস্ত বিষয় জানা থাকলে আমাদের ম্যাথস গুলো করতে খুব সুবিধা হবে। কি বলছে অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সটা যদি আমরা দেখি এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স অ্যাজ ইউজুয়ালি দুই ধরনের। একটা হচ্ছে প্রপার কখন হয়? যদি ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ ইকুয়ালস টু 1 হয়। আরেকটা হচ্ছে ইমপ্রপার, প্রপার না হলে সেটা ইমপ্রপার। তার মানে ডিটারমিনেন্ট ভ্যালু ইমপ্রপার কখন হবে? ইমপ্রপার যদি ডিটারমিনেন্ট ভ্যালু -1 আসে। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি -1 আসে, তাহলে আমরা বলবো যে ম্যাট্রিক্সটা ইমপ্রপার অর্থোগোনাল, যদি সেটা অর্থোগোনালও হয়। আবার এখন একটা ম্যাট্রিক্স যদি অর্থোগোনাল হয়, তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু +1 অথবা -1। কিভাবে সেটাও একটু দেখে নেই। একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালুর সঙ্গে সেম হয়, একই আসে, আমরা এটা জানি। এখানে এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু আই, ডিটারমিনেন্ট ভ্যালু এটি এ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ আই। ডিটারমিনেন্ট অফ আই ইকুয়ালস টু কত? 1। আমরা একটা ফর্মুলা জানি, ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। এখান থেকে আমরা পাচ্ছি ডিটারমিনেন্ট অফ এটি ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 1। যেহেতু ডিটারমিনেন্ট অফ এটি আর ডিটারমিনেন্ট অফ এ দুটাই সেম, তাহলে এখানে আমি বলতেই পারি ডিটারমিনেন্ট অফ এ তার স্কোয়ার ইকুয়ালস টু 1, দ্যাটস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু +-1। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু +-1 যদি ম্যাট্রিক্সটা অর্থোগোনাল হয়, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু অর্থোগোনাল ম্যাট্রিক্সের হয় 1 হবে, না হলে -1 হবে। 1 হলে সেটাকে বলা হয় প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখন এটা তো থিওরি বেসিস। এখানে একটা বিষয় আমাদের শর্ট ট্রিক হিসেবে আমরা কাজে লাগাবো। একটা ম্যাট্রিক্সকে অর্থোগোনাল বলা হবে যদি ওই ম্যাট্রিক্সের যে কোনো একটা রো তার সঙ্গে নিজের গুণ করে যদি আমরা এলিমেন্টগুলোকে যোগ করে দেখি, তাহলে 1 আসবে। এলিমেন্টগুলোর সাম করে, নিজের সঙ্গে নিজের গুণ করে সাম করলে 1 আসবে। আলাদা রো এর সঙ্গে আলাদা কলামের গুণ করলে সেটা 0 আসবে। এখানে যেমন দেখে একটা জিনিস আমরা ক্লিয়ার করতে পারি কিনা, এই r1 রো ইকুয়ালস টু কত? সাইন আলফা কজ আলফা। এই সাইন আলফা কজ আলফা নিজের সঙ্গে নিজে যদি গুণ করি, তাহলে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা যোগ করলে কত হয়? 1। এখন এই r1 এর সঙ্গে যদি r2 গুণ করি, তাহলে কি আসতেছে? সাইন আলফা মাইনাস কজ আলফা সাইন আলফা যোগ করব কজ আলফা সাইন আলফা, তাহলে এটা কত আসতেছে? ইকুয়ালস টু 0 আসতেছে। এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স চেনার উপায়। যদি কোনো ম্যাট্রিক্সের নিজের সঙ্গে নিজের রো এর গুণ করার পর যোগ করে দেখি 1 আসে, এবং অন্য রো এর সঙ্গে গুণ করে যোগ করার পর 0 আসে, তাহলে সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখানে অপশনে যেটা দেখতে পাচ্ছি
যে এই ম্যাট্রিক্সটা অর্থোগোনালের যে কন্ডিশনটা সেটা স্যাটিসফাই করে। তাহলে এটি এ ইকুয়ালস টু কত আসবে আমাদের ভ্যালু? আমাদের এটি এ আসবে, আই, যেহেতু এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, নেক্সট। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে যে কোনো যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, এ ইকুয়ালস টু সাপোজ এ বি সি ডি, তাহলে এই ম্যাট্রিক্সটা এক্স স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ ইন্টু এক্স প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0 হবে। এটাকে ক্যালি হ্যামিল্টন থিওরেম বলে, আমরা জানি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ক্যালি হ্যামিল্টন থিওরেম কি বললো? ক্যালি হ্যামিল্টন থিওরেম বললো যে যে কোনো ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে স্যাটিসফাইড করবে। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সেকেন্ড অর্ডার একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হয় এক্স স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ ইন্টু এক্স প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0। তাহলে এই ফর্মুলাটা যদি আমি এখানে কাজে লাগাই, তাহলে এ স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ ইন্টু এ প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই ইকুয়ালস টু 0 আসবে। এখানে ট্রেস বলতে কি বোঝায়? ট্রেস বলতে ট্রেস হচ্ছে সাম অফ অল ডায়াগোনাল এলিমেন্ট। প্রিন্সিপাল ডায়াগোনালের কথাই আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানি। তাহলে এখানে ট্রেস কি আসবে? এ প্লাস ডি, এটা হচ্ছে ট্রেস। তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ, তাহলে 5 ইন্টু এ প্লাস তার ডিটারমিনেন্ট ভ্যালু, ডিটারমিনেন্ট কত হয়? 3 2 6 মাইনাস প্লাস 1 হয়ে যাবে, ইকুয়ালস টু 0 আসবে। তাহলে এখানে আসতেছে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0, 7i। এখানে কে এর ভ্যালু কত আসবে? তাহলে 5। অ্যান্সার আসলো সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন। ওকে, নেক্সট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে একটা জিনিস আমরা যদি জেনে নেই তাহলে খুব ভালো হয়, সেটা হচ্ছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে? নীলপোটেন্ট ম্যাট্রিক্স, নীলপোটেন্ট ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে আমরা নীলপোটেন্ট ম্যাট্রিক্স বলবো যদি এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 আসে, এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 আসে। আর এই এন এর সব থেকে ছোট ভ্যালু, এটাকে বলা হয় ইন্ডেক্স। কি বলে? ইন্ডেক্স। এই নীলপোটেন্ট ম্যাট্রিক্স, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, এদের পাওয়ার বাইর করা কোশ্চেন মাঝে মাঝে আমাদের পরীক্ষায় আসে, পাওয়ার বাইর করা। এখানে দেখবো আমরা যে এ ম্যাট্রিক্সটাকে একটা ফরমেশনে লেখা যায়। আমরা যদি লিখি 1 0 0 1 প্লাস 0 0 হাফ 0, স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুটাই নীলপোটেন্ট ম্যাট্রিক্স হয়। এখানে দেখা যাচ্ছে যে এই যে ম্যাট্রিক্সটা আই প্লাস বি, তার মানে বি ইকুয়ালস টু কত? 0 0 হাফ 0। এই ম্যাট্রিক্সটা আসতেছে স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ ডায়াগোনাল এলিমেন্ট সব 0, তার উপরের এলিমেন্ট গুলাও 0, শুধু নিচের এলিমেন্ট গুলো আছে। স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এই স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অলওয়েজ নীলপোটেন্ট হয়। এখন বি, এই ম্যাট্রিক্সটা যেহেতু নীলপোটেন্ট আর ইন্ডেক্স এর 2 আসে, তার মানে বি স্কোয়ার যদি করে দেখি তাহলে 0 ম্যাট্রিক্স আসবে। এখানে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কত? তাহলে আই প্লাস বি হোল টু দি পাওয়ার এন। এটা ভেঙে দিলে কি আসবে? আই প্লাস এন সি 1 ইন্টু আই প্লাস বি প্লাস এন সি 2 আই ইন্টু বি স্কোয়ার প্লাস ডট 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 বাইনোমিয়াল সিরিজ। এখানে যেহেতু ম্যাট্রিক্সটা নীলপোটেন্ট, তাহলে বি স্কোয়ার 0, তাহলে কি পড়ে থাকলো?
আই প্লাস এন ইন্টু বি। আমাদের এন এর ভ্যালু কত দিয়েছে 100, তাহলে a টু দি পাওয়ার 100 ইকুয়ালস টু আসবে a টু দি পাওয়ার 100 ইকুয়ালস টু i প্লাস 100 ইন্টু বি। বি বলতে 0 0 হাফ 0। i এর ভ্যালু কত 1001 প্লাস 0 0 50 0। অ্যান্সার ফাইনাল কত আসতেছে তাহলে 1051। সি নাম্বার অপশন রাইট। এটা থিওরি, এটা ডাইরেক্টলি মুখস্থ রাখলে খুবই ভালো, a টু দি পাওয়ার n। ওকে, নেক্সট। খুব ভালো কোশ্চেন। কি বলছে a স্কয়ার ইকুয়ালস টু a। যদি কোনো ম্যাট্রিক্স এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এখানে একটা বিষয় জানা খুব ভালো, যে যদি কোনো ম্যাট্রিক্স আইডেমপোটেন্ট হয় তাহলে i মাইনাস a এটাও আইডেমপোটেন্ট হয়। আইডেমপোটেন্ট, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কেন? কারণ i মাইনাস a তার হোল স্কয়ার ইকুয়ালস টু আমি কি লিখতে পারি i মাইনাস 2a প্লাস a স্কয়ার। i মাইনাস 2a a স্কয়ার মানে a যেহেতু আইডেমপোটেন্ট, এটা আইডেমপোটেন্ট, তাহলে এটা আসলো a। এখান থেকে আমরা পাচ্ছি তাহলে i মাইনাস a। তাহলে i মাইনাস a ম্যাট্রিক্স এর স্কয়ার করে আমরা কি পাচ্ছি i মাইনাস a। তার মানে i মাইনাস a এই ম্যাট্রিক্সটা হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে a স্কয়ার যেমন a হয়, তাহলে a কিউব ইকুয়ালস টু কত a স্কয়ার। a স্কয়ার মানে আবার a, তাহলে a টু দি পাওয়ার 4 মানেও a আসবে। তার মানে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a যদি n টা গ্রেটার অর ইকুয়ালস টু 2 হয়। ক্লিয়ার? তাহলে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই কন্ডিশনটা আমরা ইউজ করতেই পারি। এই ফর্মুলাটাই এখানে ইউজ করার চেষ্টা করব। ওকে, দেখি ম্যাথটা কি বলছে। 7a মাইনাস i প্লাস a হোল টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে কি আসতেছে 7a মাইনাস i প্লাস 3a প্লাস 3a স্কয়ার প্লাস a কিউব। যেহেতু আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স তাহলে আমি বলতেই পারি i প্লাস 3a a স্কয়ার মানেও a, তার মানে 3a, a কিউব মানেও a, তার মানে এটা আসতেছে কত 7i 7a, এই 7 এর সঙ্গে কেটে যাবে, তার মানে পড়ে থাকলো মাইনাস i। এটাই অ্যান্সার। ওকে, তার মানে অ্যান্সার আসলো বি। নেক্সট। এটা তো অবজারভেশন দিয়েই আমরা শেষ করে দিতে পারবো, এখানে কিছুই নেই অঙ্কটার মধ্যে। এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে এটা 1/, শুধু 1 হবে, এই 1/kটা ভুল বশত পড়ে গেছে। ওকে, এটাকে আমরা দেখলেই বুঝতে পারি, এত কিছু ভাবারই দরকার নেই। কিভাবে? এখানে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু দেওয়া আছে a টু দি পাওয়ার n b a টু দি পাওয়ার n মাইনাস 1 বাই k 1 0। এখানে যদি n এর ভ্যালু 1 বসাই তাহলে কি আসে a b a মাইনাস 1 বাই k 1 0। এর ভ্যালু দেওয়া আছে কত a b 0 1। তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ভ্যালুটা হচ্ছে b এর ভ্যালু। এটা b এর ভ্যালু কখন হবে যদি k এর ভ্যালু a মাইনাস 1 হয়। এটা সিম্পল ব্যাপার। তার মানে অ্যান্সার আসতেছে একটাই তো অপশন, আর তো কোনো অপশনই দেওয়া নেই, a মাইনাস 1। তার মানে অ্যান্সার আসতেছে a মাইনাস 1। নেক্সট। এটা দেখি কি আছে। fx ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 7, এই ভ্যালুটা কত দেবে? ও সরি, f অফ a এর ভ্যালু কত হবে? তাহলে f অফ a ইকুয়ালস টু কত a স্কয়ার মাইনাস 4 ইন্টু a প্লাস 7 ইন্টু i হবে।
এখানে ম্যাট্রিক্সটা ট্রেস কত, ট্রেস অফ এ ইকুয়ালস টু 2 + 2, তার মানে 4। ডিটারমিনেন্ট ভ্যালু কত, 4 মাইনাস প্লাস 3, তার মানে 7। তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন একটু আগেই আমরা বললাম a স্কয়ার মাইনাস ট্রেস অফ a ইনটু a প্লাস ডিটারমিনেন্ট অফ a ইনটু i ইকুয়ালস টু 0 আসে। a স্কয়ার মাইনাস ট্রেস কত, 4 ইনটু a প্লাস তার ডিটারমিনেন্ট ভ্যালু 7 ইনটু i ইকুয়ালস টু তাহলে কত আসবে, 0 ম্যাট্রিক্স। তার মানে অপশন হচ্ছে ডি নাম্বার। নেক্সট, এই ম্যাথস গুলো খুবই ভালো। এখানে এ ম্যাট্রিক্সটা দিয়েছে কি, a ইকুয়ালস টু 1/3 -1 2 -2 -2 1 2 2 2 1। এখানে একটু বোঝার ক্ষেত্রে আমি 1/3 দিয়ে গুণ করতেছি, না করলে কোনো সমস্যা নেই, কিন্তু একটু বুঝতে সমস্যা হয়। 2/3 -2/3 -2/3 1/3 2/3 2/3 2/3 1/3। ওকে, এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্ট নিজের যে কোনো একটা রোয়ের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে নিজের গুণ করে যোগ করে দেখি কত আসে। তাহলে -1/3 সঙ্গে -1/3 গুণ করলে 1/9 প্লাস 4/9 প্লাস 4/9 আসবে, তার মানে 1। এভাবে যদি আমরা চেক করি তাহলে প্রত্যেকটা রো নিজের সঙ্গে নিজের গুণ করে যোগ করলে আমরা পাবো 1। আর নিজের সঙ্গে অন্য রো এর যদি গুণ করে যোগ করি তাহলে আসবে 0। দেখি হয় কিনা। তাহলে এটা -1/3, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস প্লাস, তাহলে 2/9, এটা কি আসবে প্লাস 2/9, এখানে কি আসতেছে -4/9 ইকুয়ালস টু তাহলে 0 আসে। এই যে ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রো এর সঙ্গে নিজের গুণ করে যোগ করলে 1 আসে, আর অন্যের গুণ করে যোগ করলে 0 আসে, তার মানে ম্যাট্রিক্সটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। প্রথমেই আমি অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশনটা বলছিলাম, AAT ইকুয়ালস টু I হয়। তাহলে সেই কন্ডিশনের মধ্যে আমরা যাব না, আমরা এইভাবেই চেক করব। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স, তার মানে অর্থোগোনাল মানে লম্ব ম্যাট্রিক্স, তার মানে অ্যান্সার আসতেছে বি। নেক্সট, ও শেষ। তাহলে আজকে এই পর্যন্ত। যাদের ভালো লাগলো তারা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, কালকে মধ্যে নেক্সট ক্লাস চলে আসবে। নেক্সট ক্লাসের মধ্যে ম্যাট্রিক্সের আরো ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সলভ করা হবে, যে সমস্ত কোশ্চেন আমাদের পরবর্তীকালে কাজে লাগবে বা হচ্ছে পরীক্ষায় আসার মতো, যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে যে বিষয়গুলো আলোচনা হলো প্রত্যেকটা ম্যাথস খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের জানা খুব জরুরি, কারণ এই ম্যাথস গুলা রিলেটেড এই কোশ্চেন আসে পরীক্ষায়। আর প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে। প্রত্যেকটা ম্যাথের পাশাপাশি আমি থিওরিটাও ডিসকাস করতেছি, এভাবেই প্রত্যেকটা ক্লাস আমরা ডিসকাস করব। যাদের ভালো লাগে বা যাদের কোনো জানতে ইচ্ছা করে তারা কমেন্ট করলেই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।